বেসিক ইলাস্ট্রেটর পার্ট 2 তে আপনাদের স্বাগতম। আজকে আলোচনা করব বই অনুযায়ী আলোচনা করব স্টার্টিং ইলাস্ট্রেটর এন্ড ওপেন এ ফাইল। কিভাবে আপনি ইলাস্ট্রেটরটা মানে স্টার্ট করবেন এবং ফাইলটা ওপেন করবেন। তো ইলাস্ট্রেটর স্টার্ট করা হচ্ছে খুবই সহজ বিষয়। জাস্ট আপনার যদি ইনস্টল করা থাকে তো আপনি এখানে যাবেন, গিয়ে এখানে পাবেন। আমি উইন্ডোজ 10 ব্যবহার করি। উইন্ডোজ 10 এর এখানে এই যে আর মানে উইন্ডোজের যে লোগোটা এখানে কর্নারে বাম সাইডে কর্নারে ক্লিক করলে আমার এখানে আসতেছে, অথবা আমি এখানে সার্চ বারে ইলাস্ট্রেটর লিখে সার্চ দিলেই 2-3 অক্ষর লিখে সার্চ দিলে আমার চলে আসছে। আমি জাস্ট এখানে ক্লিক করলে এটা কিছুটা সময় নেবে ওপেন হতে। ওপেন হওয়ার পরে অবস্থাটা প্রথম অবস্থায় এরকম থাকবে। আপনার এখানে কোনো ফাইল নেওয়া নেই, এই জন্য প্রথম অবস্থায় এরকম আছে। তো আমি কিভাবে একটা ফাইল ওপেন করব এখানে। তো ফাইল ওপেন করার জন্য দেখেন জাস্ট এই ফাইল, এই যে অ্যাপ্লিকেশন বারের এই যে ফাইলে যাব, ফাইল গিয়ে এখান থেকে জাস্ট ওপেন ক্লিক করব। ওপেন ক্লিক করার পরে এখান থেকে আমি লেসন ফাইল থেকে যে কোনো একটা ফাইল ওপেন করব। তো আমি যে কোনো একটা ফাইল ওপেন করলাম। তো আমার এটা ওপেন হয়ে গেল। তোমার এটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। আপনি এইভাবে জাস্ট সিম্পলি কয়েকটা ওয়েতে আপনি ফাইল ওপেন করতে পারেন। আপনার ফাইলের লোকেশন যেখানে থাকবে ফাইল থেকে ওপেন থেকে আপনার ফাইলের লোকেশন যেখানে যাবে আপনি এখান থেকে একের পর এক ব্রাউজ করে এন্টারটেইনমেন্টের ভিতরে যদি থাকে তো এন্টারটেইনমেন্ট, পার্সোনালের ভিতরে মানে এটা কিন্তু আমার প্রোফাইলে আমার পিসির ফোল্ডারের নাম। আপনার প্রোফাইলে আপনার পিসিতে কিন্তু এইভাবে ফোল্ডারে এভাবে লেখা থাকে না। মানে আপনার ফাইলটা যে ফোল্ডারে আছে আপনি সেটা ওপেন করার জন্য এইভাবে যাবেন, ঠিক আছে। তো আপনার ডেস্কটপে যদি কোনো ফাইল থাকে বা সেটা ওপেন করতে চান তো সেটা সেভাবে যাবেন। মনে করেন যে আমি এটা ওপেন করব, জাস্ট ব্রাউজ থেকে ডাবল ক্লিক করলে এখানে ওপেন হয়ে গেল। তো এটা হচ্ছে আপনার কোথায় ফাইল আছে সেভাবে আপনি যাবেন, ঠিক আছে। আর তারপরে বিষয় হচ্ছে যে যদি আপনি ফার্স্ট টাইমে মানে একেবারে নতুন ইলাস্ট্রেটর ইনস্টল করে থাকেন তো ফার্স্ট টাইমে আমি যেরকম দেখলাম ফাঁকা দেখাচ্ছে এরকম দেখাবে। এই যে ফাঁকা এরকম মানে ডকুমেন্ট উইন্ডোটা ফাঁকা দেখাচ্ছে, তো ফাঁকা এরকম দেখাবে, কোনো স্ট্যাটাস বার থাকবে না, কোনো কন্ট্রোল প্যানেল থাকবে না, ঠিক আছে। তো আপনি এরকম অবস্থায় থাকবে। তো আপনি এখান থেকে ওয়ার্ক স্পেস থেকে আপনার যদি এটা ব্যবহার করা থাকে তাহলে আপনি মানে আপনি লেআউট এখান থেকে আপনার কাস্টম বই তৈরি করে নিতে পারেন। তো এইখানে দেখেন আমি কতগুলো টিউটোরিয়াল তৈরি করার জন্য লাইভ ক্লাস নেওয়ার জন্য আমি কিছু তৈরি করে দেখাইছিলাম, তো সেই অনুযায়ী কিছু আছে। তো আমি এখন এই অবস্থায় আমি রিসেট এসেনশিয়াল একেবারে নতুন মানে ওপেন করলে যেরকম থাকে আমি সেই অবস্থায় নিয়ে গেলাম। জাস্ট উইন্ডো থেকে রিসেট এসেনশিয়াল দেওয়ার পরে আমি চাইলে এখান থেকে ফাইল ওপেন করে নিতে পারবো আমার যদি পুরনো মানে আগে থেকে ইনস্টল করা থাকে এবং সেখানে সেটিংয়ে যদি কোনো প্রবলেম থাকে বা কাস্টমভাবে যদি কোনো টুল প্যানেল বা আপনার প্যানেল বা কন্ট্রোল প্যানেল যদি কোনো চেঞ্জ করা থাকে তা আমি এখান থেকে সেটা বাদ দিয়ে একেবারে ফ্রেশ অনুযায়ী শুরু করার জন্য আমি ওয়ার্ক স্পেস থেকে উইন্ডো প্যানেল অ্যাপ্লিকেশন বার থেকে উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়াল দিচ্ছেন। মানে আপনি একেবারে ফ্রেশভাবে ইলাস্ট্রেটর ওপেন করলে যেরকম থাকে সে অবস্থায় ফিরে গেলেন। আপনার ভিতরে কোনো চেঞ্জ থাকলে সেগুলো সবই আগের মতো হয়ে গেল। তো এই কিভাবে হচ্ছে এগুলো নিয়ে আমি সামনের ক্লাসে আলোচনা করব। তো এইটা হচ্ছে ফাইল এভাবে ওপেন করতে হয়। আর আপনি এগুলো টুল প্যানেল অ্যাপ্লিকেশন বার বা যে টুলসের যে গ্রুপ আছে প্যানেল এগুলো কিভাবে কাস্টম ভাবে সাজানো যায়, কাস্টম টুল প্যানেল তৈরি করা যায়, এগুলো নিয়ে সামনে ক্লাস আলোচনা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর জাস্ট এটা দেখালাম যে আপনি ফাইল কিভাবে ওপেন করবেন এবং ইলাস্ট্রেটরটা কিভাবে রান করবেন। রান করার পরে যদি আপনার এটা আগে থেকে ব্যবহার করা থাকে ইলাস্ট্রেটরটা এবং কোনো সেটিং চেঞ্জ করা থাকে তাহলে উইন্ডো থেকে গিয়ে জাস্ট ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়াল দিলে একেবারে নিউ যেমন সেরকম হয়ে যাবে। তো ঠিক আছে, নেক্সট ক্লাসের জন্য তাহলে সবাই তৈরি হব। আর আজকে পর্যন্তই, ধন্যবাদ।